যিনি কাটিগোড়ার কালারের ইনচার্জ, এখানে উপস্থিত রয়েছেন আমার এসসি সেলের জেলার সভাপতি গৌতম রায় মহাশয়, এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই ব্লকের দাদা, আপনি তো ভাইস প্রেসিডেন্ট না, জেনারেল সেক্রেটারি, এখানে উপস্থিত আমার শুধু নাগরিক বৃন্দ। আমরা খুব সংক্ষেপে বক্তৃতা রাখবো, কারণ নমাজের সময় হয়ে যাচ্ছে। আগামী 26শে এপ্রিল লোকসভার নির্বাচন, আপনাদের প্রত্যেকের একটা মূল্যবান ভোট আছে। এটা বিচার করে আপনারা দিবেন, মূল্যায়ন করবেন যে কোন প্রার্থী যোগ্য, কোন প্রার্থীকে দিলে আপনারা আশা করতে পারবেন যে আগামী 5 বছর আপনাদের পাশে এবং কাছে থাকবে। বন্ধুগণ, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে, এবং বিজেপির যিনি প্রার্থী রয়েছেন পরিমল শুক্লবৈদ্য, উনি 8 বছর আসাম রাজ্যের একটা ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, কিন্তু ধলাইয়ের বাইরে একটা মন্ত্রী হিসাবে, একটা ক্যাবিনেট মিনিস্টার হিসাবে উনি কোনোখানে পা রাখেননি। আপনাদের শান্তিপুরের দিকে এসছেন নাকি আমি জানি না, একদিন হয়েছেন না। তো আপনারা বিচার করে নিন, এই ধরনের একজন ব্যক্তিকে যদি আমরা পার্লামেন্টে এমপি বানিয়ে পাঠিয়ে দেই, তবে আমি মনে করি আগামী 5 বছর বরাক বা কাছাড়ের কোনো কাজ হবে না। বন্ধুগণ, 26শে এপ্রিল আমাদের প্রতিবাদের ভোট। আমি কেন বলছি প্রতিবাদের ভোট? আমাদের কাছাড় আর করিমগঞ্জ জেলাতে জনসংখ্যা বাড়ি গেছে, কিন্তু আমরা সিট কমে গেছে, বুঝছো তো? বড়োল্যান্ডে সিট বাড়ছে, আমরা সিট কমছে কেন? কারণ আমরা বাঙালি, মুসলমান হোক হিন্দু হোক, আমরা বাঙালি কথা বলি বলে আমাদের সিট কেটে দিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। এই যে আপনাদের এই এলাকাটা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে লাইনটা টানলো এখানে, আপনারা বলেন উচিত ছিল? আমরা প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবের সময় থেকে এই এলাকাতে কাজ করছি, প্রত্যেকটা গ্রামে আমরা গেছি, কিন্তু যেভাবে লাইন টেনে এই এলাকার বিভিন্ন গ্রামকে বেটে দিয়ে করিমগঞ্জে দিয়ে দিয়েছে, এইটা ডিলিমিটেশন হলো না, এটা হলো বিজেপির ষড়যন্ত্র। এটা বিজেপির ষড়যন্ত্র। আজকে দেখেন, আপনাদের ছেলে মেয়েদের যদি একটা সার্টিফিকেট লাগে এই এলাকাতে করিমগঞ্জ যেতে হবে, আগে আপনারা কাছাড় যেতেন। তো এইগুলা করলো কে? নাম শুধু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পিছনে কে? ভারতীয় জনতা পার্টি। যে বিজেপি বলতো আমরা 25 কোটি চাকরি দিব 5 বছরে, আপনারা বলেন না বরাকের ছেলে মেয়েদের মেট্রিক পাস, হায়ার সেকেন্ডারি পাস, গ্রাজুয়েশন পাস, আপনারা শুনছেননি যে আপনার গ্রামের কোন ছেলে ডিসির অফিসে চাকরি পেয়েছে? বা ইরিগেশন, পিডব্লিউডি কোনো চাকরি নাই। আমি দেখেছি আমার বাবা যখন মন্ত্রী ছিলেন, যদি ডিসির অফিসে 10টা চাকরি আসতো, উনি 2 জন হিন্দু মানুষকে, 2 জন মুসলিম মানুষকে, 2 জন ট্রাইবালকে, 2 জন মণিপুরি, এরকম করে সব জাতি ধর্মের মানুষকে চাকরি দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন।